চালাইতে গেলে আমাদের কোনো সার্ভারের প্রয়োজন হতো না। প্রথম যে ব্যাপারটা, HTML করতে গেলে আমাদের কোনো সার্ভারের প্রয়োজন হতো না। আমরা যে ফোল্ডারে রাখতাম সেই ফোল্ডারে যে ফাইলটা ওপেন করতাম ওটা ব্রাউজারে ওপেন হয়ে যেত। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আমরা কেন শিখবো? কারণ হচ্ছে ম্যাক্সিমাম কাজই ওয়ার্ডপ্রেসের, আদার্স যে সিএমএস গুলো আছে তার থেকে অনেক বেশি। আর ওয়ার্ডপ্রেসের হচ্ছে ক্লায়েন্টটা কেন চায়, মানে আমরা যে করি তো এই কারণে ক্লায়েন্টটা চায়। তাই ক্লায়েন্টটা কেন চায়? কারণ তারা নিজেরা ভিতর থেকে কোনো একটা কিছু এডিট করতে হলে করতে পারে। HTML CSS যদি একটা ওয়েবসাইট আপনি বানায় দেন, তারপর যদি সেটা এডিট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার সেই ডেভেলপারের কাছে আসা লাগে বা সেই ডিজাইনারের কাছে আসা লাগে, কারণ সেই লোকটা কোড পারে না। আর এই ওয়ার্ডপ্রেস যদি হয় একটা, আপনি যদি তাকে একটা ছোট একটা টিউটোরিয়াল বানায় দেন যেইভাবে এডিট করতে হয়, একটা মানুষ দেখলেই সে এডিট করতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে ইউটিউব আছে, ক্লায়েন্টের কোনো সমস্যা হয় না। যে কোনো জিনিস জানার দরকার হলে ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। যে কোনো জিনিস জানার দরকার হলে, আপনাদেরও যখন যে কোনো জিনিস জানার দরকার হবে বাংলা টিউটোরিয়ালও পাবেন। ছোট ছোট ব্যাপার, মনে করেন এই ব্যাপারটা আপনি বুঝতেছেন না, পরবর্তীতে কাজের ক্ষেত্রে, এখন তো আমরা আছি, পরবর্তী যখন কাজের ক্ষেত্রে প্রতিদিন আপডেট হবে, ইউটিউবটাকে ইউজ করা শিখতে হবে আমাদের। ঠিক আছে, ইউটিউবটা খুব বেশি কাজে দেবে। কিছু কিছু কাজ মানে সমস্যা বলবেন, যে সমস্যাগুলো কখনো কোথাও পাবেন না, সেগুলো নিজের থেকেই বুঝে বের করতে হবে। ওয়ার্ডপ্রেস আমরা কাজ করবো সম্পূর্ণ মাথা দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এখানে সবকিছুই আপনাকে নিজের মাথা থেকে কাজ, এখানে হচ্ছে প্লাগইনের কাজ। যে যত ভালো প্লাগইনের কাজ পারবেন তত ওয়ার্ডপ্রেসটা ভালো করতে পারবে। HTML এর যে কোডগুলো আমরা এতদিন করছি সেই কোডগুলোই কিছু মানুষ করে রাখছে একটা প্লাগইন আকারে। প্লাগইনটা সেট করব, কি হয়ে যাবে, আমার সেই কোডগুলো আমার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। ব্যাপারটা এরকম। সাপোজ আপনার একটা ফটো গ্যালারি তৈরি করার প্রয়োজন, সাপোজ আপনার ওয়েবসাইটে একটা ফটো গ্যালারি তৈরি করবেন, তা আপনার কোড হলে HTML কোড হলে কি করতেন? প্রথমে ইমেজ নিতেন, ইমেজগুলো নিয়ে সাজাতেন, সাজানোর পরে তারে একটা যে করে ইফেক্ট দিতেন বা CSS ইফেক্ট দিতেন যে নড়াচড়া করো। ব্যাপারটা এরকম না? ঠিক এই করবেন আপনি। ওয়ার্ডপ্রেসে কাজ হবে কি, আপনি একটা ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে আপনার পছন্দের প্লাগইনটা বেছে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার ওয়ার্ডপ্রেসের সাইটের ভিতর আপলোড করবেন। আপলোড করার পর প্লাগইনে ইমেজগুলো আপলোড করে দিবেন, কাজ শেষ। ব্যাপারটা এত ইজি। কিন্তু আমরা কোন প্লাগইনটা ইউজ করব এটা কিন্তু আমাদের নিজেদেরই বের করতে হবে। এই জন্য ওয়ার্ডপ্রেস যদি আপনি চিন্তা বেশি করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে হবে। আর যদি HTML CSS এর ব্যাপারটা কেমন ছিল, কোড একই। আপনি একটা ইমেজ আনবেন, ইমেজ আনার কোড একই। এটা আপনি করলেও ইমেজ এরকম ভাবে আনবেন, উনি করলেও একই রকম ভাবে আনবেন। কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু আবার বলতেছি, আপনি একরকম করবেন, ও আরেকটা প্লাগইন দিয়ে করবে। সো দুজনের কাজ আলাদা হবে, বেস্ট কাজটাই আমাদের করতে হবে। হ্যাঁ, এখন HTML চালাইতে গেলে আমাদের কোনো সার্ভারের প্রয়োজন হতো না। প্রথম যে ব্যাপারটা, HTML করতে গেলে আমাদের কোনো সার্ভারের প্রয়োজন হতো না। আমরা যে ফোল্ডারে রাখতাম সেই ফোল্ডারে যে ফাইলটা ওপেন করতাম ওটা ব্রাউজারে ওপেন হয়ে যেত। কিন্তু ওয়ার্ডপ্রেস যদি আপনি চালাতে চান তাহলে আপনাকে একটা সার্ভারের প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? কারণ HTML হচ্ছে ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। HTML টা ব্রাউজারে ওপেন হয়, বাট আপনি ওয়ার্ডপ্রেস করছেন কিন্তু PHP দিয়ে। ওয়ার্ডপ্রেসের সব ফাইল কিন্তু PHP দিয়ে তৈরি করা। ঠিক আছে, আমরা wordpress.org তে যাই।